আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা নিয়ে আলোচনা করব, যেটার পরীক্ষা আগামী 10/7/2024। এখানে দুইটা বিষয় নিয়ে কাজ থাকে, একটা একক কাজ আর একটা হচ্ছে দলগত কাজ। এখন আমরা নমুনা প্রশ্ন হিসাবে দেখতে পাচ্ছি একক কাজ হিসাবে রয়েছে, যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে জ্যোতিচিহ্ন কাকে বলে ও এর ব্যবহার। উত্তর: জ্যোতিচিহ্ন, বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হলো সেই সব সাংকেতিক চিহ্ন যেগুলোর ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব, যেমন জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। বাংলা ভাষায় 20টির মতো জ্যোতিচিহ্ন রয়েছে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে একটি অনুচ্ছেদ লেখো যেখানে বিভিন্ন রকম জ্যোতিচিহ্নের ব্যবহার আছে। নির্দেশনা: প্রতিদিন স্কুলে যাওয়া যাওয়া আসার পথে বা স্কুল বা বাড়িতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে দেখো নিশ্চয়। সেখান থেকে কোনো একটি বিষয় নিয়ে তোমার নিজের মতো করে একটি অনুচ্ছেদ লেখো ও সেখানে সঠিকভাবে বিভিন্ন ধরনের জ্যোতিচিহ্ন ব্যবহার করো। তোমার লেখাটি শিক্ষকগণকে দেখাও। উত্তর: আরজু পাখিকে বলে, পাখি একটু নিচে নামো, তোমার সাথে কথা কই। আমাকে স্কুলে নিয়ে যাবে সাবু, সোমেন, ওরা কেউ নিয়ে গেল না, তুমি নিয়ে যাও না, তোমার ডানায় ভর করে চলে যাব। কি হলো, নেমে গেলে কেন? মেঘ মেঘ আমায় নিয়ে যাও না, তোমার কোলে বসে চলে যাব স্কুলে। কি বলছো, ভিজে যাব? ভিজলাম। আবার শুকিয়ে যাব? তবুও তো স্যার বুঝবেন। ছোট পাখি চন্দনা, এই যে শালিক আমাকে দেখতে পাচ্ছে না, আমি একলা বসে আছি, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমার সাথে কথা বলো না। চন্দনা আমায় নিল না, মেঘ আমায় নিল না, শালিক আমার সাথে কথা বলে না। এবার অঞ্চলভেদে ভাষার যে পার্থক্য বা বৈচিত্র্য, রূপ বৈচিত্র্য পরিলক্ষিত হয় তাকে কোন ভাষা হিসাবে অভিহিত করা হয়? উত্তর: উপভাষা বা আঞ্চলিক ভাষা। সাধারণভাবে মানুষ জীবনযাত্রার সর্বক্ষেত্রে যে ভাষা ব্যবহার করে থাকে কোন ভাষা বলা হয়? উত্তর: মৌখিক বা কথ্য ভাষা। এবার লৌকিক বা লেখ্যরূপ কি? লেখ্য শব্দটি এসেছে লেখা থেকে। ভাষার যে রূপে আমরা লিখি বা সাহিত্য রচনা করি তাকে ভাষার লৌকিক বা লেখ্য রূপ বলে। লেখ্য রূপ হচ্ছে দুই প্রকার: সাধুরীতি ও প্রমিত রীতি। এবার সাধুরীতি। বাংলা ভাষায় সংস্কৃতি ঘেঁষা লৌকিক রীতিকে বলা হয় সাধুরীতি। বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগে ছিল কাব্যনির্ভর। মধ্যযুগে কিছু চিঠিপত্র, দলিল, দস্তাবেজ, গদ্যের ব্যবহার দেখা গেলেও তা ছিল খুবই সীমিত। ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হওয়ার পর গদ্যকারে গ্রন্থ প্রণয়নের প্রয়োজন দেখা দেয়। 1800 সালে কলকাতায় প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে গদ্য চর্চা শুরু হয়। এক্ষেত্রে সমাজের শিক্ষিত ও শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে আশ্রয় করে গদ্য চর্চার সূচনা হয়। এভাবে 19 শতকে বাংলা গদ্যের যে লিখিত রূপ গড়ে ওঠে তাই সাধু ভাষা। এবার প্রমিত ভাষা প্রমিত রীতি। প্রমিত ভাষা শিষ্ট মার্জিত মৌখিক ভাষা, একটি বাঙালির মৌখিক ভার বিনিময় ও মান্য প্রমিত মাধ্যম। বর্তমানে প্রমিত ভাষা লৌকিক ভাষা হিসাবে সাধু ভাষায় জায়গা নিজের আসন পাকা করে নিয়েছে। আধুনিক বাঙালির মুখের জীবন্ত ভাষায় এই ভাষারীতির উদ্ভব ও বিকাশের ভিত্তিভূমি। এ ভাষার শব্দরূপ, ক্রিয়ারূপ, বাক্য গঠন ইত্যাদি সাংস্কৃতিক ঘেঁষা নয়। ভাষার প্রমিত রীতিকে নির্দেশনা করে চলে এভাবে শিক্ষিত বাঙালি সমাজের ব্যবহৃত ভাষার মার্জিত আদর্শ কথ্য রীতি এবং মান্য লেখ্য রীতি হিসাবে স্বীকৃত ভাষা রীতি হলো প্রমিত রীতি। দলগত কাজ। শব্দ
ও শ্রেণীর ধারণা দাও। শব্দ এবং শ্রেণীর। উত্তর, সাজেদ হারিকেনটা নামিয়ে দেখে তেল নেই একটুও তাতে। বাক্যটিতে প্রতিটি শব্দ কোনো না কোনো ধরনের উপযোগিতার প্রকাশ করেছে। এই শব্দগুলো উপযোগিতা আবার একরকম নয়। কোনো শব্দ কী ধরনের ভূমিকা পালন করছে তা নিচের অংশ থেকে বুঝতে পারবে। সাজেদ একটি ছেলের নাম। হারিকেন একটি বস্তুর নাম। নাড়িয়ে দেখো অর্থাৎ কাজ বোঝাচ্ছে। তেল বস্তুর নাম। নেই অর্থাৎ অবস্থা বোঝাচ্ছে। একটুও পরিমাণ বোঝাচ্ছে। তাতে নামের পরিবর্তে শব্দের ব্যবহৃত বোঝাচ্ছে। বৃক্ষ মেলা ঘুরে দেখার বন্ধুদের সাথে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা লিখো। উত্তর, জীবনে অনেক ধরনের মেলায় গিয়েছি, কিন্তু বৃক্ষ মেলায় গিয়ে যে আনন্দ বা অভিজ্ঞতা অর্জন করেছি তা স্মরণীয় হয়ে থাকবে। বৃক্ষরোপণের প্রতি মানুষকে আগ্রহী করে তোলার জন্য প্রায় প্রত্যেক বছরই বড় বড় শহরে বৃক্ষমেলার আয়োজন করা হয়। কিছুদিন আগে বৃক্ষমেলা ঘুরে আসার যে অভিজ্ঞতা লাভ করলাম তা আমার জন্য সম্পূর্ণ নতুন ছিল। কয়েকদিন আগে রাজশাহীতে মামার বাড়ি বেড়াতে গিয়েছিলাম। সেখানে তখন বৃক্ষমেলা চলছিল। মামি রানা ভাইকে বলল আমাকে বৃক্ষমেলা থেকে ঘুরিয়ে আনতে। মেলার কথা শুনেই তো লাফিয়ে উঠলাম। মেলায় যেতে যেতে ভাইয়া বললেন, এই মেলা চলছে 20 দিনব্যাপী। মেলার স্লোগান পরিবেশের ভারসাম্য রক্ষায় আসুন গাছ লাগাই। মেলাটিতে 10,000-এরও বেশি গাছ প্রদর্শিত হয়েছিল। মেলায় ফল গবেষণা কেন্দ্রের আয়োজিত স্টলটি ছিল সবচেয়ে বড়। কত রকমের যে গাছ ছিল সেখানে। পুরো মেলা জুড়ে ফুলে ফল সৌন্দর্যবর্ধক গাছ ও ঔষধি গাছ ছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের স্টলে ছিল দুষ্প্রাপ্য সব গাছ। কি তাদের রূপ আর কি তাদের নাম! পুরো মেলায় আমার যে দুটি সবচেয়ে ভালো লেগেছে তা হলো বনসাই আর অর্কিডের স্টল। বনসাই তৈরির প্রশিক্ষণ সম্পর্কিত তথ্য আমি এখান থেকেই জানতে পেরেছি। এরপর গিয়েছি ওষুধি গাছের স্টলে। ওষুধি গাছগুলো আজ বিপন্ন হতে চলেছে আমাদের অবহেলার কারণে। ভেষজ ওষুধ নিয়ে নানা রকম তথ্য এখানে সরবরাহ করা হচ্ছিল। স্টলগুলো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। বাসায় ফেরার আগে ভাইয়া 2-3টা ফুলের চারা ও একটি কাঁঠাল গাছ কিনলেন। এরপর গাছগুলো নিয়ে মামা বাড়িতে ফিরে এলাম। পরের দিন মামিকে সঙ্গে নিয়ে গাছগুলো রোপণ করলাম। এই ছিল তোমাদের প্রথম পর্বের বাংলা প্রশ্নপত্রের নমুনা। এখন দ্বিতীয় পর্বের জন্য আমার এই ইউটিউব চ্যানেলকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।